পুজোকে কেন্দ্র করে একটা বন্ধু বান্ধব ইয়ার্কি মেরেছে ভোর 4:30-র সময়। কি হতে পারে, কি হতে পারে? ইয়ং ছেলেরা কালী পুজো করেছে, তারপর এসেছে একে ঠেলা দিয়েছে, ইয়ার্কি মারতে গিয়ে এই ঘটনাটা ঘটেছে। যদি পুলিশ দেখে যারা ওরা ইচ্ছাকৃতভাবে করেছে, পুলিশ যেমন নিজের প্রশাসন, আমাদের প্রশাসনের কাছে পূর্ণ আস্থা আছে, তারা সঠিকভাবে তদন্ত করবে। বাবা কেমন আছেন দেখছেন? বাবা এখন শুয়ে আছে, বেড রেস্টই। জ্বালা যন্ত্রণা তো একটু আছে, ডাক্তার বলছে এখনো সপ্তাহখানিক হয়তো বেশি ছাড়া কম হবে না, উনি এখন বেড রেস্ট ওখানেই থাকবে। এই এখন অবস্থা। এখন ড্রেসিং হয়েছে? হ্যাঁ, ড্রেসিং তো আসা মাত্রই একবারই হয়েছে, হয়ে এখন ব্যান্ডেজ ফ্যান্ডেজ পুরো করা, এতটা ব্যান্ডেজ আছে হাফ বডি, এখন রেস্ট নিচ্ছে পুরোপুরি শুয়ে। তো আপনি কি মনে করেন যে এদের যারা যারা করেছে এদের এই বিষয়ে কি শাস্তি দেওয়া দরকার? এদের একটা শাস্তি, উপযুক্ত শাস্তি চাই। এটা আজকে বলে না, এটা অনেক দিন ধরেই দেখছি, খুব এরা অনেক একটু বেশি লাফালাফি করছে। এদের একটু শাস্তি না দিলে হবে না। এটা আমাদের এখানে বলে না, সব জায়গাতেই আছে, কিন্তু এটা আজকে কালকে যেটা করেছে ওটা একটু ভাইরাল করে ফেলেছে, ওই জন্য ওরা মাথা লোকানোর জায়গা পাচ্ছে না। এখন বলছে যে ভাই আমার ভুল হয়ে গেছে। তো তখন আমি ওদের কাছে বলছিলাম যে ভাই এরকম। নাগেরবাজার থানা ইতিমধ্যে তদন্তে নেমেছে। পরিবারের তরফে 3 জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে, যারা কিনা এই দক্ষিণ দমদম পুরসভার 11 নম্বর ওয়ার্ড মৃন্ময় দাসের অনুগামী। 3 জন কারা কারা? নাম হচ্ছে সুমন বন্দ্যোপাধ্যায় ওরফে বাগান, সুশান্ত দাস এবং সাগর। এই 3 জন ঘটনার পর থেকে এখনো পর্যন্ত পলাতক। স্বাভাবিকভাবে তার পরিবারের যারা সদস্যরা রয়েছেন, অর্থাৎ যার উপরে আক্রমণ হয় সে রঞ্জিত কর্মকার, তার পরিবারের সদস্যরা কিন্তু এই মুহূর্তে আতঙ্কে রয়েছেন। এবং তারা পরিষ্কার যেটা জানাচ্ছেন যে কিছুক্ষণ আগে কাউন্সিলর এসে তিনি কিন্তু নিজে হুমকি দিয়ে গিয়েছেন পরিবারের সদস্যদের। এবং যেহেতু 3 জন যাদের বিরুদ্ধে মূলত অভিযোগ, তারা গ্রেফতার এখনো পর্যন্ত হয়নি, তাই তারা স্বাভাবিকভাবে যথেষ্ট ভয়ের মধ্যে রয়েছেন। ঠিক যেখানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, সেই তারক ব্যানার্জি লেন, অর্থাৎ যা এই বেদিয়াপাড়ার মধ্যে পড়ছে দক্ষিণ দমদমের, এই হচ্ছে সেই পুজো, যেই পুজোর সাথে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন এই 30% যার বার্ন ইনজুরি হয়েছে সেই রঞ্জিত কর্মকারের। এদিন ভোর 5টা নাগাদ বিসর্জন দিয়ে তিনি যখন এই রাস্তাতেই পাইচারি করছিলেন, ঠিক এই মন্দিরের অদূরে যে জায়গা তুমি দেখতে পাচ্ছ, যেখানে স্কুটারটি এখন দাঁড় করানো অবস্থাতে রয়েছে, সেখানে আরো 3 জন যুবক যারা অন্য একটি স্কুটারে এসেছিলেন, তারা তার গায়ের মধ্যে পেট্রোল ছিটিয়ে তাকে গায়ে আগুন লাগিয়ে দেয়। এবং এই গোটা বিষয়টা অত্যন্ত মানে বলা যেতে পারে যে এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছে সেই কারণে যে রসিকতার ছলে এই ঘটনা হয়েছে বলে খোদ কে বলছেন না কাউন্সিলর বলছেন। এবং এই একই অভিযোগ কিন্তু যে পরিবারের সদস্যদের সাথে এই ঘটনাটি ঘটেছে তাদেরও, অর্থাৎ রসিকতার ছলে একজন মানুষকে পেট্রোল ছিটিয়ে আগুন দিয়ে দেওয়া হলো এবং তার একেবারে পিঠ থেকে পিছনের কোমরের ওপর পোর্শন পর্যন্ত 30% তার বার্ন ইনজুরি রয়েছে। অর্থাৎ এই রসিকতা যদি আর বেশিক্ষণ চলতো, সেক্ষেত্রে কিন্তু বড়সড় ঘটনা ঘটে যেতে পারতো, এমনটাই আশঙ্কা করছেন তার পরিবারের সদস্যরা। এই যে 3 জন যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা মূলত এই তৃণমূল কাউন্সিলরের অনুগামী এবং সেই কথা তিনি নিজেও স্বীকার করেছেন। যাকে তখন প্রশ্ন করা হয়, তিনি তখন বলেন যে এই পাড়ায় প্রত্যেকটা বাড়িতেই তার অনুগামীরা রয়েছেন। কিভাবে এই ঘটনা ঘটলো সেই সম্পর্কে তিনি কিন্তু পরিষ্কার বলছেন যে রসিকতার ছলে এই ঘটনাটি ঘটানো রয়েছে। কালী পুজোর রাত, বুঝতেই পারছেন যে তারা সেই কন্ডিশনে ছিল না। অর্থাৎ একেবারে যে এই গোটা ঘটনার নিন্দা সূচক যে ধরনের কথাবার্তা বলার প্রয়োজন ছিল, তেমন কিন্তু তিনি কিছু বলেননি। এবং এই যে মন্দির যেখানে কালী পুজো হয়েছিল, গতকালকে এখান থেকে বিসর্জনে গিয়েছিলেন এই ভিকটিম, এবং তারপরে কিন্তু যেটা হয় রঞ্জিত কর্মকার ফিরে আসেন এবং আজকে এই ঘটনাটি ঘটে। পূর্ব কোনো রকম ব্যক্তিগত আক্রোশ থেকে ঘটনা কিনা পুরোটা খতিয়ে দেখা হচ্ছে। এবং একদম সুকান্ত, কি থেকে এরকম ঘটনা ঘটানো হলো সেটা খতিয়ে দেখা হচ্ছে। তবে কাউন্সিলর যে মারাত্মক দাবি করছেন যে রসিকতার ছলে নাকি এই ঘটনা হয়েছে, যে ব্যক্তিকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠেছে, অর্থাৎ আহত ওই ব্যক্তির ছেলে কি বলেছেন শোনাবো। দুজন মিলে ধরে রেখেছে, একজন গায়ে পেট্রোলটা দিয়ে দিয়েছে পেছন দিয়ে, মানে বাইক থেকে নামাচ্ছিল তেলটা, স্কুটি থেকে নামিয়ে গায়ে পেছনে ছিটিয়ে দিয়ে, আর একজন বিড়ি ধরাচ্ছিল, তো ফাট করে দেশলাইটা জ্বালিয়ে দিয়েছে। দিয়েই একজন আবার সঙ্গে সঙ্গে জল দিচ্ছে, এবারে জল দিয়ে তো নিভছে না, তো পেট্রোলের আগুন। পাশের বাড়ির আমার মামা আছে, বলি মামা পাড়ার, তো পুরো মানে কম্বলটা ওর বাড়ি থেকে নিয়ে এসে আগে চাপা দিয়েছে, না পুরো যা জ্বলে গেছে আরও তার থেকে ডবল জ্বলে যেত। সুশান্ত, বাগান, সাগর, এরা সব আমাদেরই পাড়ার সব দাদারই লোক আছে, টেমসি আমাদের বুবলাইদারই লোক। ওই হিসাবে কি বলবো, বুবলাইদাটা কে? আমাদের পাড়ার কাউন্সিলর আছে। তো ওদের এবারে দাদা আমাদের নয় ঠিক আছে, কিন্তু ওর যে চেলাইয়া মূলটা হয়ে গেছে না, তো ওরা আগাছাগুলো একটু বেশি এদিক ওদিক করছে, মানে মানুষকে মেরে দেওয়ার মতনই আর কি। এবারে আমার মতন ধরেন আরো অনেক ছেলে আছে, তো ওরা খুব খুশি আছে, তো ডাইরেক্ট ওদের কিছু বলতে হয় না, কারণ এখন ওদের মার্কেটে পাওয়ার আছে। মেন কথা কিছু বলতে গেলে আমি পুরো খারাপ হয়ে যাব, পুরো পাড়াটাই আমায় অন্যরকম